গুড মর্নিং এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দোল যাত্রার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তো আজকে আমার দোলে অনেক কিছু করার আছে, সেই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি। অনেক কিছু করার আছে বলতে দোল খেলা সেভাবে প্ল্যান নেই, মানে ছোটবেলায় অনেক খেলতাম, বাট এখন বড় হয়ে যাওয়ার পরে সবাই যে লাইফে বিজি হয়ে গেছে, তো সেইভাবে দোল খেলা হয় না। বাট বাড়িতে পুজো রয়েছে, হতে পারে আমরা কোথাও বেরোবো, অ্যান্ড বাগুহাটি যাবো, কিছু মার্কেটিং করার আছে পুজোর জন্য। তো সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। অ্যান্ড যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাথে বেল আইকনও প্রেস করো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। অন দ্যাট নোট, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং মা। গুড মর্নিং, শুভ দোলযাত্রা সবাইকে। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, দোল ভালো কাটাও। দেখো আমি আজকে মার্কেটিং করতে যাচ্ছি দোলে। মা এখন বেসিক্যালি কি কিনতে যাচ্ছ মা? ঠাকুরের ফুল কিনতে যাচ্ছে, পুজোর জিনিসপত্র, ফুল টুল সব কিনতে যাচ্ছে। তো সেটা আমি এখন ব্লগ করতে পারবো না, কারণ আমি এখন যাচ্ছি না। বাট আমরা একসাথে বাগুহাটি যাব, তো বাগুহাটির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি আসবে মা। এক্ষুনি চলে আসবো, এক্ষুনি চলে আসবো। তো মায়ের বাজার করে আসার পরে আমি আর মা বাগুহাটির জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে দেখি রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা, ছুটির দিন দোল, তাই জন্য রাস্তাটা এতটা পরিমাণে ফাঁকা ছিল। যাই হোক, প্রত্যেক বছর আমাদের বাড়িতে ভোগ রান্না হয়, বাট এবছর কিছু পার্সোনাল রিজনে ভোগ রান্নাটা হয়নি। তাই জন্য ভাবলাম যে মিষ্টির দোকান থেকে মালপোয়া সব কিছু কিনে ঠাকুরকে পুজো দেবো। বাট বাগুহাটি গিয়ে দেখছি যে কোনো দোকানে মালপোয়া নেই, মানে বেকারই বাগুহাটি গেছিলাম, প্রত্যেকটা মিষ্টির দোকান পরপর খুঁজে দেখলাম, কোনো দোকানে মালপোয়া পাইনি। তারপর কি করব, বেকারই হয়ে গেল। কিন্তু কিছু কেনার ছিল, আরো নাড়ু, তারপরে দশকর্মার কিছু জিনিস কেনা ছিল, সেই জিনিসগুলো সব কিনলাম। তারপরে মালপোয়াটা এসে বাড়ির সামনের একটা দোকান থেকেই পেলাম। মানে বাগুহাটি যাওয়াটাই বেকার হলো। কি বলতো, পুজোটা টাইমের মধ্যে করতে হবে, বাগুহাটি গিয়ে টাইমটা অনেকটা নষ্ট হয়ে গেছিল। যাই হোক, তারপর বাড়ি এসে পুজোটা তাড়াতাড়ি করে শুরু করলাম। এই যে আমাদের ঠাকুর এখন স্নান টান করে একদম সেজে গুজে বসে রয়েছে। আমাদের বাড়িতে দুটো গোপাল, এই একটা গোপাল আর এই একটা গোপাল, আর রাধা কৃষ্ণ। এদিকে আছে লক্ষ্মী, গণেশ, এটা হচ্ছে গুরুদেব। সো হ্যাঁ, এখন সবাইকে মালা টালা পরাবো। সাজাবো, গোছাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন সব জোগাড় হয়ে গেছে। এতক্ষণ জোগাড় করছিলাম, ওটা ক্লিপ নিইনি, কেন ক্লিপ ভিডিও করতে করতে জোগাড় করতে গেলে অনেক দেরি হয়ে যেত, সেই জন্য ক্লিপ নিইনি। বাট সব জোগাড় হয়ে গেছে। এই যে এবছর ভোগ হয়নি, এই যে মালপোয়া টালপোয়া দিয়েই হচ্ছে পুজো। এখন মা পুজো করবে, আর আমি এখনো রেডি হইনি। আমি এখন একটু রেডি হব বলতে জামাটা একটু পরবো। আর হ্যাঁ, আর মা এখন পুজো করবে, তো তোমাদেরকে এখন বাকি পুরোটা দেখাচ্ছি। তারপর আমি চেঞ্জ করে নিলাম। এই জামাটা আমি পুজোর সময় নিয়েছিলাম 1 বছর আগে প্ল্যানেট থেকে। তারপর মা সব পুজো করতে শুরু করলো, আর আমি পুরো ঘরে ধুনো দেখিয়ে দিলাম। পুজোর আগে মা বললো তাড়াতাড়ি করে ধুনোটা দেখিয়ে দে, তো আমি পুরো ধুনোটা দেখিয়ে দিয়ে তারপর ভোগ আরতি শুরু হলো। তারপর একে একে পুরো আরতিটা হতে থাকলো, দেখতে থাকো। আরতি শেষ করে আগে গোপালকে রং দিলাম, তারপর আমি আর মা রং মাখা স্টার্ট করলাম। হ্যাপি হোলি। হোলি হে, হোলি হে, হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। সো এক্ষুনি জাস্ট পুজো কমপ্লিট হলো, আর আমরা আমি আর মা নিজেরাই রং খেললাম। বাইরে বিশাল পরিমাণে রং খেলছে সবাই, বাট ফ্রেন্ড সার্কেল না থাকলে সেই মজাটা আসে না রং খেলার, তো সেই কারণে বেকার গিয়ে লাভ নেই। তো এখন আমাদের দোল খেলা হয়ে গেছে, আমার আর আমার মায়ের। এই যে
আমরা এখন খাবো, খিদে পেয়েছে অনেক, সারা সকাল দিয়ে কিছু খাইনি এখন ঠিক করে। তখন খাবো, খেয়ে দিয়ে তারপর আজকে দুপুরে কি রান্না করবে মা? পনির রান্না। দুপুরে পনিরের তরকারি আর ভাত রান্না হবে, খাবো দাবো। অ্যান্ড ইয়া, পুজো শেষ। আগে যখন ছোটবেলা ছিলাম কি পরিমাণে রং খেলতাম, মানে সকাল 10টা থেকে শুরু করতাম, প্রায় বিকেল 3:30 4টে অবধি দোল খেলতাম। বাট আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে যেন সেই দিনগুলো কোথায় চলে যাচ্ছে, সেই ফ্রেন্ডসরাও নেই, তারা নিজেদের লাইফে বিজি, সে যে যার মতো। সো ইয়া, সেই দিনগুলো অবভিয়াসলি মিস করি। বাট আজকের দিনটা আমি অনেক এনজয় করেছি। মানে আমার কাছে পুজো করলে বেশ মন শান্তি লাগে, মানে যখন কিছু ভালো লাগে না তখন একটু মন ভরে একটু ভালো করে পুজো করলে আমার যেন মনটা খুব শান্তি লাগে। তো আজকে আমার সেই কারণে মনটা খুব শান্তি লেগেছে। কিছুদিন ধরে খুব একটা মানে লো ফিল হচ্ছিল ভীষণ পরিমাণে, বাট আজকে একটু ভালো লাগছে। টাচউড যেন এরকমই থাকে। রাতের বেলার মা পনিরের তরকারি বানিয়েছিল আর রুটি, তরকারিটা খেতে জাস্ট দারুণ হয়েছিল। তো হ্যাঁ, এই ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।